ও আমায় ছেড়ে প্রাণ স্বজনী যাইবা কোনখানে, বান্ধিয়া রাখিব তোমায় প্রেমের বাঁধনে। তোমার কথা শুনে ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জীবনটা যে খাইতে গেলাম ঝালমুড়ি দেখা তোরে সুন্দরী মুখখানা উঠলো কেঁপে, ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি তোরে দেখে, ও মাইয়া রে ক্রাশ খাইছি তোরে দেখে, ক্রাশ খাইছি তোরে দেখে, ও মাইয়া রে। অনেক খোঁজাখুঁজির পর মাত্র এক পিস পাইছি। ওই মালটা দে, আগে টাকা ধরেন, মালটা চেক করে দাও। আরে এটা তো আমার থেকেও ছোট। সায়েন্টিস্ট, তুই যত টাকা দিছস এটা চার বড় কিছু পাবি না। যেই টাকা দিছি মানে একটা পেজের জন্য 1 কোটি টাকা দিছি। এবার তাও 1 কোটি টাকা পেঁয়াজ বেজো, সামনের বার পাবি পেঁয়াজের বটা। মিটিং আছে। আর আপনাকে কতবার কইছি একটা গাড়ি কিনেন গাড়ি কিনেন, এইভাবে প্রতিদিন খাইতেও ভিজে যাইতে লেট হয়ে যায় না। আরে গাড়ি কিনে না, গাড়ি চালান ভালো না, গাড়ি ভালো মাইসে চালায় না। আজকে থেকে আরো 21 বছর আগে একবার গাড়ি চালাইছিলাম। সেই গাড়ি চালানোর জন্য তোর মতো অবদার্থ আজকে আমার সামনে। কাকা, আমি তো আলতু ফালতু কামে লেগে গাড়ি কিনবো না, আমি তো আমার প্রয়োজন লেগে গাড়ি কিনবো। আমার বাপেরও আমি এটা কইছিলাম। আর এটা দেখার লাগি আমি তোর সাথে যাইতেছি। কিসের এত আর্জেন্ট মিটিং? আর যদি মিটিং এর নামে অন্য কিছু দেই তাহলে ঠেলা দিয়া কিন্তু তোর খেলা শেষ করে দেবো। আর এটা দেখার লাগি আমি যাইতেছি। প্রতিদিন সায়েন্টিস্টের সাথে কিসের তোদের এত মিটিং? মিটিং এর নামে যদি অন্য কিছু দেই তাহলে ঠেলা দিয়া কিন্তু তোর খেলা শেষ করে দেবো। কাকা কাকি তো আপনার পেজে কুশালে যাবার পিছে। আমি বলছি তোর কাকি এবার আমার বিচিতে হাত দিছে। কেমনে কাকা? 2টা কিডনি তোর কাকির আইফোন 13 প্রো ম্যাক্স কেনার সময় বেচা দিছি। পেঁয়াজের খোসার যে দাম লগে আমার 2টা কি তোর 2টা বেচলো কিনা যাইবো না। এই মহিলা ঠেলা দিয়ে আঙ্গ খেলাই শেষ করে লইছে। স্যার, আপনার ল্যাব থাকতো আমাদেরকে জঙ্গলে ডাকছেন কেন? এই তো আমার আরেকটা ল্যাব, যেটার খবর কেউ জানে না। আজ তোদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। এই দেখ। আরে পেঁয়াজ, সায়েন্টিস্ট এটা আপনি পাইলেন কই? অনেক কষ্টে ম্যানেজ করছি। যাক ভালোই হইলো। এই বেশ তোর কাকির লেগে লয়ে যাবো, আর সাথে আমাকে বিচি 2টা বাচ্চা গেল। এই বেশ খাওয়ার জন্য না, এটা দিয়ে আমি একটা রিসার্চ করতেছি। ল্যাবের ভিতরে আয়। এইটার মধ্যে ঢোকার সময় আমার এক্স এর কথা মনে পড়ে গেল। ওই দেখ। সায়েন্টিস্ট, এটা কি ছিল? ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আমার বউ। আরে ভয় তো আমি পাই নাই, ভয় তো পাইছে আমার ভাইস্তায়। দিলাম তো আপনি দিছিলেন। কিন্তু আপনার বউর এই অবস্থা। আসলে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ার পর থেকে সাধারণ মানুষ পেঁয়াজ খাইতে পারে না। আর পেঁয়াজ না খাইতে পেরে আমার বউয়ের জ্বালানযুক্ত রোগ হয়ে গেছে। তাই আস্তে আস্তে পেঁয়াজ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। আমার বউ জালকুড়া পেঁয়াজ না খাইতে পাইরা পাগলের মতো অস্বাভাবিক আচরণ করে। তাই আমি ওরে টেস্ট করি। টেস্ট করার পর জানতে পারি ওর একটা রোগ হয়েছে, সেটার নাম জ্বালাতঙ্ক। এই রোগের রোগীরা পেঁয়াজ না খেতে পারলে এক সময় তারা মানুষ খেতে পারে। সায়েন্টিস্ট স্যার, এটা কোনো মেডিসিন নাই। আমি অনেক রিসার্চ করি, রিসার্চ করে জানতে পারছি এই রোগের ওষুধই হচ্ছে পেঁয়াজ। কাকা, কাকিও তো পেঁয়াজ খায়, কাকিও তো এই রোগে আক্রান্ত হবে। নামাজ পড়া দোয়া করছি, তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করছি। দুনিয়াতে এত মানুষ মরে, এই মহিলা কেন মরে না? এই উসিলা যে এই মহিলারে উঠে নাও, আমিন।
سنشري جيرا كيدا مصاب بابا وذا قرد دنيا كيدا علي أباس خلوة درم زهرا كيدا علي أباس خلوة درم زهرا كيدا ما سهل سيد السر وخاك قلبي صايا وهذا كرسو بالا بالا قل هفايا ضايا ستاري عاصماني يا ورايا نلايا تشنو بيني شاني علي عباس خلوة درم زهرا كيدا ما سهل سيد السر وخاك قلبي صايا وهذا كرسو بالا بالا قل ضايا ستاري عاصماني दूरी तुझसे मैं रह के बता क्या करूं सुना सुना है जहां अब जाऊं मैं कहां बस एक ना दिल तैनू रहिंदा सदा चेते करदा किसे होर ते ना मरे तेरे ते ही मरे